29 নম্বর পারা 69 নম্বর সূরা সূরা হাক্কা তেলাওয়াত করতেছে। জোরে বলুন কোন সূরা ভাই? সূরাতুল হাক্কা। আয়াতের সাথে আয়াতের ছন্দের একটা মিল আছে। জোরে বলুন আছে না নাই? এই মিল আছে না নাই ভাই? আছে। দেখেন তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মিল আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দিব পিঁড়ে, জলপান যে করতে দিব শালি ধানের চিড়ে। আছে না নাই? মিল আছে? জোরে বলুন মিল আছে। উমর মনে মনে চিন্তা করে, কি রে, এই লোকটা জীবনে মাদ্রাসায় গেল না, স্কুলে গেল না, অথচ এত সুন্দর কবিতা আবৃত্তি করে। এই কবিতা শিখলো কোন জায়গা থেকে? এই কবিতা শিখলো কোন জায়গার থেকে? যখন ছন্দের মিল পাওয়া যায় কবিতার মতোই তো মনে হয়। কি বলেন, ঠিক কিনা? হযরত ওমর মনে মনে ধারণা করতেছে, এই লোকটা এত সুন্দর কবিতা আবৃত্তি করে, এগুলো পেল কোথায়? সঙ্গে সঙ্গে বিশ্বনবী, এবার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সূরা হাক্কার 41 নম্বর আয়াত তেলাওয়াত করে উমর ফারুকের জবাব দিচ্ছে, ওমা হুয়া বিকাউলি শাইর। ওমর, আমাকে কবি বলে ধারণা করছো, কিন্তু আমি যেই কথাগুলো বলছি এই কথাগুলো পৃথিবীর কোনো কবির রচিত কবিতা নয়, এটা কোনো কবির কথা না। এবার ওমর ফারুক অবাক হয়ে গেল, মনে মনে চিন্তা করতেছে, কি রে, আমি মনে মনে ধারণা করি যে মোহাম্মদ কবি, অথচ সে মনের খবর তার তেলাওয়াতের মধ্যে দিয়ে আমাকে জবাব দিয়ে দিচ্ছে। এটা কোনো কবির কথা না। এটা কার কথা না? এটা কোনো কবির কথা না। তাহলে তো এতে কি খালি কবি না, এটা একটা গণক। এটা কি? এটা জাদুকর, এটা গণক। এবার বিশ্বনবী তেলাওয়াত করে দিলেন 42 নম্বর আয়াত তেলাওয়াত করে নবী জানিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিন। এ উমর সুবহানাল্লাহ বললেন না? না বাড়ি যা পড়বেন? উমর মনে মনে ধারণা করতেছে, মনে মনে ধারণা করতেছে কি, এ খালি কবি না, একজন জাদুকর। কি বলেন, ঠিক কিনা? আর আল্লাহ রাসূল তেলাওয়াতের মধ্যে জবাব দিয়ে দিচ্ছেন, উমর এটা কোনো জাদুকরের জাদু মন্ত্র নয়। উমর মনে মনে চিন্তা করে, হাই সর্বনাশ, আমি মনে মনে ধারণা করতেছি আর আমার মনের খবর সে জানে, আমাকে জবাব দিয়ে দিচ্ছে। তাহলে আমি যে তাকে মারার জন্য তলোয়ার বগল তোলাই নিয়ে আসছি চাদরের নিচে, এই তলোয়ারের খবর তো সে ঠিকই জানতেছে। কি বলেন, ঠিক কিনা? অতএব যদি চিৎকার মেরে কয়, এ তোরা কে, কোথায় আসিস, আয়, উমর ইবনে খাত্তাব আমাকে হত্যা করার জন্য আসছে, তাহলে তো কুরাইশের যুবকরা আমাকে চতুর্দিক থেকে ঘেরাও করে ধরবে। উমর কয়, মারা টারা আর হলো না, আমি ঝাড়ের দৌড় বাড়ির দিকে। সুবহানাল্লাহ বলেন। ও ভাই, আমার নবী কোরআন তেলাওয়াত করতেছে নামাজের মধ্যে, ওই কোরআন তেলাওয়াত শুনতেছে কারা? খেয়াল আছে? এই দেখেন, বেখেয়াল হয়ে গেছে। কারা শুনতেছে? জিন জাতি, জিন জাতি, জিন জাতি শুনতেছে। জিন জাতি শোনার পরে ওরা অবাক হয়ে গেছে, শেষ পর্যন্ত ওরা বলেই ফেললো, একবারে সূরা জিনের 1 নম্বর আয়াত, 1 নম্বর আয়াতের মধ্যে এই কথাটা আছে। কি বললো ওরা? ওরা বললো, ইন্না সামি'না কুরআনান আজাবান। কি রে, আমরা এক আশ্চর্য কোরআন শুনলাম। আচ্ছা, শুনেই যখন ফেলেছি, ফা আমান্না বিহি, সুতরাং আমরা এর উপর ঈমান আনলাম। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। এবার বিশ্ব নবী নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আল্লাহর রাসূল আল্লাহর দরবারে দুখানা হাত তুলে 2 চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ এমন কেন হলো, বুক ভরা আশা নিয়ে আসলাম, শুধুমাত্র একটা যুবক ইসলাম কবুল করলো, আমাকে মারছে সেজন্য দুঃখ নাই, মারার পরেও ওরা যদি ইসলাম কবুল করতো তাহলে আমি নবী খুশি হয়ে যেতাম। এবার বিশ্ব নবীর দুঃখকে দূর করার জন্য, মনের অবস্থাকে ভালো করার জন্য আমার আল্লাহ পাক ডাক দিয়া বললেন, নবী হে, এসেছিলেন দৃশ্যমান মানব জাতিকে দাওয়াত দেওয়ার জন্য, ওরা দাওয়াত গ্রহণ করে নাই, ওরা আপনাকে মারধর করেছে, কিন্তু যখন নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছিলেন
অদৃশ্য একটি জাতি, যে জাতির নাম হলো জিন জাতি। জোরে বলুন, যে জাতির নাম কি? ওই জিন জাতি আপনার কোরআন তেলাওয়াত শুনে ইসলামের দাওয়াতকে গ্রহণ করে ওরা কালেমা পড়ে মুসলমান হইয়া ওদের এলাকায় গিয়া ওরা ইসলামের দাওয়াত প্রচার করা শুরু করে দিয়েছে। নবী আপনি খুশি হন নাই? আপনারা কি আপনারা খুশি হন নাই? খুশি হন নাই? যে তায়েব জাতি এত মানল নবীকে, আর সেই তায়েব জাতির জন্য নবী আল্লাহর কাছে দোয়া করে, কি বলেন ঠিক কিনা? আমার নবী সেই নবী না ভাই? নবী রহমাতুল লিল আলামিন। আরো খুশি হবেন, বিশ্ব নবী বলেন আদম থেকে শুরু করে আমি নবী পর্যন্ত সকল নবীকে আল্লাহ পাক একটা দোয়ার অপশন দিয়েছিলেন। জোরে বলুন, কিসের দোয়ার অপশন? যে দোয়াকে বলা হয় আদ-দাওয়াতুল মুস্তাজাবা, অর্থাৎ যে দোয়া করতে দেরি হয় কিন্তু কবুল হতে দেরি হয় না। প্রত্যেক নবীকে আল্লাহ সুযোগ দিয়েছিলেন একটা করে দোয়া। কয়টা দোয়া? যে দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল। আমার নবী বলেন পৃথিবীর সমস্ত নবী, সমস্ত পয়গাম্বর তাদের বিপদ আপদের সময় ওই দোয়াটা শেষ করে ফেলেছেন। ওই দোয়াটা শেষ করে ফেলেছেন, ওই দোয়া করে ফেলেছেন। ওই নবীরা তাদের উম্মতের জন্য আর কোনো সুযোগ রাখে নাই, কি বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবী বলেন আমি বিশ্ব নবী জীবনে অনেক কষ্ট করেছি। বলেন তো নবী কষ্ট করেছেন কি করেন নাই? তায়েফের রক্ত মাখা নবী যদি ওই দোয়াটা আল্লাহর দরবারে করতেন, আল্লাহ তুমি তায়েফবাসীকে হেদায়েত দিয়া আমার সুখের ব্যবস্থা করে দাও, বলেন তো আল্লাহ দোয়া কবুল করতেন কিনা? নবী তায়েফের ময়দানে করেন নাই, ওহুদের ময়দানে আমার বিশ্ব নবী দাঁত ভেঙেছেন, কপাল ফাটিয়ে রক্তাক্ত হয়েছেন।